সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। টপ নিউজ 24-এর সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। ইসরায়েলি সেনাবাহিনীর একটি পদাতিক ব্রিগেডের সদস্যরা গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি চিঠিতে স্বাক্ষর করেছেন। ইসরায়েলের দীর্ঘস্থায়ী এই যুদ্ধের বিরুদ্ধে জনরোষ তীব্র হয়ে উঠছে। এর আগেও ইসরায়েলের প্রায় 1000 সেনা গাজা যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে চিঠি লিখেছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী রেডিও জানিয়েছে, গোলানি ব্রিগেডের 150 জন সেনা গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে অবিলম্বে আলোচনার দাবি জানিয়ে ওই চিঠিতে স্বাক্ষর করেছেন। গত বৃহস্পতিবার থেকে গাজা যুদ্ধ বন্ধ চেয়ে কমপক্ষে 10টি আবেদনপত্র জমা পড়েছে, যেগুলোতে বলা হয়েছে তেল আবিব সরকারের উচিত ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনাকে অগ্রাধিকার দেওয়া। যদি এজন্য যুদ্ধের ইতি টানতে হয় তাও করতে হবে। প্রথম আবেদনপত্রে ইসরায়েলি বিমান বাহিনীর রিজার্ভ বর্তমান এবং সাবেক 1000 সদস্য স্বাক্ষর করেছিলেন। তারা বলেছিলেন, গাজা আক্রমণ প্রধানত রাজনৈতিক এবং ব্যক্তিগত স্বার্থে কাজে লাগানো হচ্ছে। এর সাথে ইসরায়েলি নিরাপত্তা কোনো বিষয় সম্পৃক্ত নয়। তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে নৃশংস গণহত্যা চালিয়ে যাওয়ার বিষয়েও সমালোচনা করেন। তাদের মতে, ক্ষমতায় টিকে থাকতেই এই যুদ্ধকে হাতিয়ার বানানো হয়েছে। এই চিঠির জবাবে ইসরায়েলি চিফ অব স্টাফ ইয়াল জামির আবেদনে স্বাক্ষরকারী সক্রিয় কর্তব্যরত রিজার্ভ সেনাদের বরখাস্ত করেন। নেতানিয়াহু এই বরখাস্ত প্রক্রিয়াকে সমর্থন করেন। তিনি দাবি করেন, আবেদনটি বিদেশি অর্থায়নে পরিচালিত একটি ছোট মৌলবাদী দলের। তারা মন্ত্রিসভার পতন ঘটানোর চেষ্টা করছে। আরেকটি পৃথক আবেদনে প্রায় 150 জন অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা, 250 জনেরও বেশি রিজার্ভ এবং সামরিক বাহিনীর ইউনিট, 8200 প্রবীণ সেনা এবং 1525 জন আর্মার্ড কোরের প্রবীণ সেনা স্বাক্ষর করেছেন, যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী এবং চিফ অব স্টাফ এহুদ বারাকও রয়েছেন। ইসরায়েলের উচ্চ প্রযুক্তি খাতের প্রায় 500 উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং কর্মী, সেই সাথে 2000 ইসরায়েলি সামরিক ডাক্তার এবং 6000 জনেরও বেশি শিক্ষাবিদ এবং শিক্ষা কর্মকর্তাও এরকম একটি চিঠি লিখেছেন। অন্যান্য আবেদনপত্রে ইসরায়েলের মোসাদ এবং শিন বেত গুপ্তচর সংস্থার শত শত প্রবীণ সেনা, ইসরায়েলি সামরিক বাহিনীর পদাতিক ইউনিট, প্যারাট্রুপার এবং বিশেষ বাহিনীর 1500 জনেরও বেশি প্রবীণ সেনা স্বাক্ষর করেছেন। তবে এসব চিঠিকে নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে প্রচার করছেন নেতানিয়াহু। তিনি কোনোভাবেই গাজা যুদ্ধ বন্ধ করতে চাইছেন না।